ফ্রিজে অনেক দিন ধরেই এই গুঁড়া চিংড়ি মাছগুলো পড়েছিল, তো আম্মু বললো মাছগুলো দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলতে। আর হুট করে আমার মাথাতেও একটা বুদ্ধি চলে আসলো, ভাবলাম কেন না এই চিংড়ি মাছগুলো দিয়ে বড়া বানানো যায়। চিংড়ি মাছের বড়া বানানোর জন্য প্রথমেই আমি অনেকগুলা মসুরের ডাল নিয়ে নিয়েছি, আর এখন ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি বেশি করে পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রেখে দেবো প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। এরপরে একটা ব্লেন্ডারের জারে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি, আর মাছগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে পাটাতেও বেটে নেওয়া যায়, তবে আমি আর বাটাবাটির ঝামেলা করতে চাচ্ছিলাম না। মাছগুলো কিন্তু আমি একদমই মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, দেখলেই বুঝতে পারছেন। এখন এটা আমি একটা বাটিতে ঢেলে রাখবো, আর তারপরে একই জারে এখন আমি মসুরের ডালও দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের বড়া কিন্তু আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, আর গরম গরম ভাতের সাথে এই বড়ার কোনো তুলনাই হয় না। এখন আমি একইভাবে ডালগুলোও কিন্তু ব্লেন্ড করে নিব। ডাল ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে একই পাত্রে কিন্তু আমি এখন ডালগুলোও ঢেলে নিচ্ছি। মাছ আর ডাল ব্লেন্ড করার পরে কিন্তু অনেকটুকুই হয়েছে, আজকে কিন্তু অনেকগুলো বড়াই হবে, সবাই একদম মন ভরে খেতে পারবে। আমি আবারও ব্লেন্ডারের জারে কাঁচামরিচ, রসুন আর ধনিয়া পাতা দিয়ে নিলাম পরিমাণ মতো। এখন এগুলোকেও ব্লেন্ড করে নিব, তবে এগুলা কিন্তু আমি একদম মিহি করে ব্লেন্ড করব না, একটু আধা ভাঙ্গা করব। গরম গরম বড়া খাওয়ার সময় যখন এই মরিচ আর রসুনের হালকা দানাগুলো মুখে প্যাঁচে, তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি এর ভিতরে একে একে পরিমাণ মতো লবণ, হলদের গুঁড়া আর পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি করে দিচ্ছি, কারণ যত বেশি পেঁয়াজ কুচি দেওয়া যাবে এই বড়াটা খেতে কিন্তু ততটাই মজার হয়। এখন সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের বড়া বানানোর জন্য কিন্তু এই সবগুলো উপকরণ একদম রেডি। এখন শুধু গরম গরম ভেজে নিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে নেওয়ার পালা। তবে জানি না ভাতের সাথে আর কতটুকু পাবো, কারণ এই বড়াটা কিন্তু আমরা সবাই এমনি এমনি খেতেও অনেক বেশি পছন্দ করি। যাই হোক, এখন কড়াইতে বেশি করে তেল দিয়ে নিচ্ছি, আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু চুলার হিটটা মিডিয়ামে দিয়ে দিতে হবে। আর এরপর আমি একে একে বড়াগুলো দিয়ে নিব। এইভাবে চিংড়ি মাছের বড়া আপনারা কখনো বাসায় ট্রাই করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের তো অনেক বেশি পছন্দের এই বড়াটা। একে একে আমি একসাথে অনেকগুলো বড়াই দিয়ে নিলাম, আর এখন এক পাশটা হালকা করে ভেজে নিব। এক পাশে যখন হালকা ব্রাউন কালার আসতে শুরু করবে, তখন কিন্তু আমি একে একে বড়াগুলো উল্টিয়ে অপর পাশটাও ভেজে নিব। আর বড়া ভাজার সময় কিন্তু এখনই দারুণ একটা স্মেল আসতেছিল, আমরা তো আর অপেক্ষাই করতে পারতেছিলাম না। বড়াগুলো ভেজে নেওয়ার পরে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। যখন দুই পাশে এমন সুন্দর কালার চলে আসবে, তখনই কিন্তু আমাদের বড়াগুলো রেডি। এখন আমি একে একে বড়াগুলো একটা বাটিতে উঠিয়ে নিব। এখন আমি একই তেলে কয়েকটা শুকনো মরিচও ভেজে নিব। গরম গরম বড়ার সাথে শুকনো মরিচ কামড় দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। তেলটা যেহেতু আগে থেকেই অনেক গরম হয়েছিল, শুকনো মরিচটা ভাজতে কিন্তু একদমই কম সময় লেগেছে। তো এই তো আমার শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মরিচগুলো উঠিয়ে নিব, আর আমি তো অপেক্ষাই করতে পারতেছিলাম না, সাথে সাথে ভাত নিয়ে বসে পড়েছি। বাসায় অল্প একটু পান্তা ভাত ছিল, তো আমি পান্তা ভাতটাই নিয়েছি, কারণ পান্তা ভাত দিয়ে কিন্তু এই বড়াগুলো খেতে বেশি মজার লাগে। সাথে শুকনা মরিচ আর কয়েকটা বড়া নিয়ে নিলাম। এখন শুকনা মরিচটা ভাতের সাথে আগে ভালোভাবে ডলে মাখিয়ে নিব। শুকনা মরিচ ভাজার ঘ্রাণ আর বড়ার ঘ্রাণ মিলে এত সুন্দর একটা স্মেল আসতেছিল, কি আর বলবো। আমার ভাতটার কালারই তো একদম লাল হয়ে গিয়েছে। এরপর আমি অল্প অল্প করে বড়া নিয়ে খেয়ে নিচ্ছিলাম, আর সত্যি এত বেশি মজার হয়েছিল না। এখন তো ভয়েস দিতে এসে আমার আবারও খেতে ইচ্ছা করতেছে। আর আমার এই খাবার দেখে আপনাদের কার কার লোভ লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো ভাবতেছি কয়েকদিনের মধ্যে আমি আবারও এইভাবে বড়া বানাবো, কারণ আমার কিন্তু এই বড়াটা অনেক বেশি ভালো লেগেছে। আজকে তবে খেতে খেতে এখানেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।